এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। ডক্টর ইউনূসকে আমরা বিচারের আওতায় নিয়ে আসি, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ডক্টর ইউনূসকে পরিষ্কার করতে হবে যে তার গ্রামীণ ফোন রক্ষা, গ্রামীণ ফোনের উন্নয়ন, গ্রামীণ ব্যাংকের উন্নয়ন, সেজন্য উনি আসছিলেন এখানে, নাকি বাংলাদেশের জন্য এসেছিলেন। আমাদের তো তাহলে চরম ভুল হয়ে গেছে ডক্টর ইউনূসকে বিশ্বাস করে। আজকে আওয়ামী লীগ মাঠে নাই, এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে, তারা আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। কিন্তু আমরা তো দেখেছি 28 তারিখ গেল, তাই না? এই 28 তারিখ আমরা এখানে রক্তাক্ত হচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম, সাউন্ড গেট, টিয়ার শেল, বুলেটে পুলিশের সাথে লড়াই করছিলাম। সেই দিন জামাত ওইখান থেকে প্রোগ্রাম দিয়ে ওই পূর্ব দিক দিয়ে পালায় গেছে, যায়নি এদিকে। এই গত 17 বছর আমরা যদি কষ্ট পাই, যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয়, শুধুমাত্র জামাতের শয়তানির কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি। এবং তাদের একটাই মাত্র এজেন্ডা ছিল, যে এজেন্ডা হলো তারা যদি ক্ষমতায় না যায় তাহলে এই গণ অভ্যুত্থান দিয়ে কি হবে, এই আন্দোলন দিয়ে কি হবে। আজকে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার কথা হচ্ছে। বিএনপিকে বুঝতে হবে এটা একটা শয়তানি। আজকে এই দলগুলো ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে এই জামাত যেখানে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, সেই জামাত বিএনপি সরকার গঠন করার 3 মাসের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামবে। কোনো গ্যারান্টি আছে? কেন জামাত নেতা বলছে না যে আওয়ামী লীগকে বুঝতে হবে যে তারা জামাতের শত্রু না? বলছে না তারা এই কথাগুলো? তাহলে এই প্রশ্নগুলো দ্বারা আমরা কি বুঝবো? আমরা স্পষ্ট কথা, এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের মূলনীতি, সংবিধানের মূলনীতি এই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলছিলাম এটা জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে? এই যে মূলনীতি সরাতে চান, জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে? কেউ ব্যাখ্যা দিতে পারে নাই। একটাই যুক্তি যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও। কেন 72-এর সংবিধান? তুমি ছিলা 72 সংবিধান আদায় করার সময়? তুমি তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না।